মেয়েটা কি সুন্দর তাই না? চোখে মুখে এমন এক মায়া যেন সূর্য একবার তাকিয়ে বলে, আজ একটু কম আলো দিই, আমার লজ্জা লাগছে। পুরো ক্যাম্পে সবাই তাকে ডাকে রোহিঙ্গা সুন্দরী ফাইজা। মানুষ অবাক হয়ে বলতো, ইয়াবা ব্যবসায়ীর বউ এত সুন্দর হয় কিভাবে? তার হাসিতে ছিল চাঁদের আলো, কিন্তু সেই হাসির নিচে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য। একদিন ভোরে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠল। বিজিবির ট্রাক থামালো ফাইজার ঘরের সামনে। গ্রামের মানুষ ভেবেছিল বুঝি কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু না, ওরা এসেছে ফাইজার স্বামীকে ধরতে। কারণ সে একজন শীর্ষ ইয়াবা কারবারি, যে সীমান্ত পেরিয়ে লাখ লাখ টাকার ইয়াবা সরবরাহ করত। কিন্তু তখন স্বামী ঘরে নেই, আর বিজিবি হাতকড়া পরিয়ে নিয়ে গেল ফাইজাকে। তদন্তে বেরিয়ে এলো চমকে যাওয়ার মতো সত্য। ফাইজা শুধু সুন্দরী না, বরং সে নিজেই স্বামীকে সাহায্য করত ইয়াবা পাচারে। কখনো পর্দার আড়ালে, কখনো ক্রেতাদের সঙ্গে যোগাযোগে। তার মোবাইল থেকে পাওয়া গেল সীমান্ত পারাপারের ভয়ঙ্কর সব লেনদেনের তথ্য। ফাইজার বাড়ি থেকে উদ্ধার করা হলো ইয়াবার প্যাকেট, নগদ টাকা, এমনকি কয়েকজন ক্রেতার নাম। একসময় যার চোখে ছিল মায়া, এখন সেই চোখে কেবল হতাশা আর অনুশোচনার ছাপ। কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে এক আলিশান রাজপ্রাসাদ। বাহির থেকে দেখলে মনে হয় কোনো এক রাজপুত্রের বাসভবন, কিন্তু ভেতরে চলছে ইয়াবার রাজত্ব, মাদকের রাজত্ব, টাকার পাহাড় আর মৃত্যুর কারখানা। বৃহস্পতিবার গভীর রাতে বিজিবির একটি বিশেষ দল সেই রাজপ্রাসাদ ঘিরে ফেলে চারিদিক থেকে। সিসি ক্যামেরা, ওয়াকি টকি, গার্ড সবাই ব্যর্থ হয়ে যায় মুহূর্তেই। ভেতরে লুকিয়ে থাকা শীর্ষ মাদক সম্রাট জুবাইর কৌশলে পালিয়ে যায়, কিন্তু ধরা পড়ে তার রানী রোহিঙ্গা সুন্দরী ফাইজা আক্তার, যার বয়স 19, এবং তার সহযোগী আইয়ুব আলী, যার বয়স 37 বছর। বিজিবি সদস্যরা যখন একে একে কক্ষগুলো খুলতে শুরু করলেন, তখন যেন চোখে দেখা যাচ্ছিল এক সিনেমার দৃশ্য। হটবক্সের ভেতরে লুকানো 19,200 পিস ইয়াবা, আলমারিতে গোজা 10,30,000 টাকা নগদ, মেঝেতে পড়ে থাকা দেশীয় তৈরি ধারালো অস্ত্র, যোগাযোগের জন্য উন্নত মানের ওয়াকিটকি সেট, আর মাদক পরিবহনের জন্য রয়েছে বিশেষ বক্স, ব্যাগ ও সরঞ্জাম। সবকিছুই যেন সাক্ষ্য দিচ্ছিল এই প্রাসাদ শুধু রাজত্বের নয়, এটি ছিল মাদকের সাম্রাজ্য। টেকনাফ 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সূত্রে জানতে পারি জুবাইর দীর্ঘদিন ধরে এই বিলাসবহুল প্রাসাদে মাদক মজুদ ও বিক্রির কাজ চালাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে সে ব্যবহার করত ওয়াকিটকি, ক্যামেরা ও টেকনোলজির ফাঁদ। তিনি বলেন, অভিযান চলাকালীন জুবাইর পালিয়ে গেলেও তার স্ত্রী ফাইজা ও সহযোগী আইয়ুবকে আটক করা হয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলবে এবং চলমান থাকবে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রাসাদের ভেতরে জুবাইর ছাড়াও তার 2 ভাগিনা জাভেদ ও ইব্রাহিম উপস্থিত ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা 3 জনই পালিয়ে যায় অন্ধকার কোনো এক পাহাড়ের গুহার দিকে। এই সিন্ডিকেটের হাতে রয়েছে বাইক, প্রাইভেট কার, ট্রাক সহ বেশ কয়েকটি যানবাহন, যেগুলোর মাধ্যমে চলে ইয়াবার বড় বড় চালান পাচার। সাবরাং ইউনিয়নের সুশীল সমাজের সদস্যরা বলেন, জুবাইর, জাভেদ, ইব্রাহিম এই 3 জনই টেকনাফের ইয়াবা সাম্রাজ্যের মূল চালক। ওদের আইনের আওতায় আনলে টেকনাফ অনেকটাই হয়তো মুক্তি পাবে।